আজ আমার চ্যানেলে ফুটবে শীতের প্রথম ডালিয়া, তাও মিষ্টি একটা বন্ধুর রিকোয়েস্টে। হ্যালো এভরিওয়ান, আমি অনিন্দিতা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে কোনো ছাঁচ ছাড়াই ভীষণ সুন্দর একটা ডালিয়া ফুলের পুরো টিউটোরিয়াল রইল তোমাদের জন্য। তাহলে শুরু করা যাক। এই দেখো, আমার কাছে এসে গেছে এক বাক্স মোল্ডেড ক্লে। তার মধ্যে সবগুলো আমার প্রয়োজন হবে না, তার মধ্যে একটা হলেই হবে। তো মোল্ডেড ক্লের হার্ডার বেস এবং রেজিন বেসকে আমি সমানভাবে মিশিয়ে নিয়ে তার থেকে অল্প পরিমাণ নিয়ে আমি সেটাকে বেস হিসাবে ব্যবহার করব। বেস হিসাবে ব্যবহার করার জন্য আমি সেটাকে আগে গোল করে বেলে নিয়েছি। ঠিক গোল হয়নি, সেই কারণে আমি একটা কাটার দিয়ে গোল করে নিচ্ছি, যাতে আমার বেসটাও সুন্দর মতো হয়। তোমাদের সুবিধার জন্য বলে রাখি, আমার পুরো প্যাকেটটা প্রয়োজন হলেও আমি কিন্তু সবটা একসাথে মিশিয়ে নেব না। আমি হার্ডার বেস এবং রেজিন বেসকে 3 ভাগ করে নিয়ে প্রথম ভাগ, তারপরে দ্বিতীয় ভাগ, তারপরে তৃতীয় ভাগ, 3টে ভাগ হিসাবে মেশাবো। এতে আমাদের করতে সুবিধা হবে আর ক্লেটা শুকিয়েও যাবে না। তো প্রথম ভাগ তো আমি বেস হিসেবে ব্যবহার করলাম। এরপরে দ্বিতীয় ভাগে চলে আসি। দ্বিতীয় ভাগে ভালো করে মিশিয়ে নিয়ে মোটামুটি 1 সেন্টিমিটার থিকনেস রেখে সেটাকে আমি 1.5 সেন্টিমিটার চওড়া করে করে কেটে নিয়েছি। তারপরে সেই কাটা অংশগুলোকে আমি হাতে করে নিয়ে ওয়াটার ড্রপ হয় যেরকম, সেই রকমই করে নিয়ে একটু লম্বা আর সরু করব। তোমরা দেখো আমি কিভাবে করছি। আর সাথেও বলে রাখি যে আমার হাতে যাতে জড়িয়ে না যায়, সেই কারণে কিন্তু আমি ট্যালকাম পাউডার ইউজ করেছি। এরপরে আমার এগুলো লম্বা লম্বা ওয়াটার ড্রপ শেপের হয়ে গেলে আমি একটা টুথপিক, মোটা টুথপিক নিয়ে সেটাকে এই ওয়াটার ড্রপের ঠিক মাঝ বরাবর রেখে হাতে করে হালকা করে প্রেস করে নেব। দুদিকে ছড়িয়ে নিয়ে হালকা করে প্রেস করব। তোমরা দেখো আমি কিভাবে করছি, তোমরা দেখলে বুঝতে পারবে। দেখছো এতে আমার টেক্সচারটাও খুব সুন্দর আসছে আর পাতলা পাতলা হয়ে ফুলের পাপড়িগুলো হয়ে যাচ্ছে। এরপরে আমি হাত থেকে তুলে নিয়ে, আমি যেহেতু হাতে পাউডার লাগিয়ে নিয়েছিলাম তাই আমার তুলতে কিন্তু কোনো অসুবিধা হয়নি। হাত থেকে তুলে নিয়ে আমি পাপড়িগুলো মুখগুলো একটুখানি মুড়ে দিচ্ছি, যাতে টেক্সচারটা সুন্দরভাবে আসে। দেখো আমি দ্বিতীয়টাও করছি, তোমরা দেখো। প্রথমে একটু হাতে জড়িয়ে যেতে পারে, সেই জন্য একটু বেশি করে করে ট্যালকাম পাউডার ইউজ করবে, তাহলে আশা করছি হাতে জড়াবে না। আর একটু ধৈর্য ধরে শান্তভাবে করবে, একদম অধৈর্য হয়ে করলে কিন্তু চলবে না। দেখতে পাচ্ছ কীভাবে করছি। আমি আমার বাকি পাপড়িগুলোকেও একই রকমভাবে করেছি। বলে রাখি, প্রথমে কয়েকটা পাপড়ি আমি কিন্তু সমানভাবে করে নিয়েছি, মানে সাইজগুলো কিন্তু প্রায় সমান হয়েছে। প্রথমে কয়েকটা পাপড়ি, কটা পাপড়ি ব্যবহার করবে সেটা কিন্তু তোমার ফুলটা তোমার কতটা বড় হবে সেইটার ওপর ডিপেন্ড করছে। আমি এবারে পাপড়িগুলোকে আস্তে আস্তে আমার বেসের ওপরে লাগিয়ে নেব। যদি তোমাদের মনে হয় যে তোমার বেসটা শুকনো হয়ে এসেছে, তাহলে কিন্তু তোমরা একটু আঠা দিয়ে লাগাতে পারো। আমার এখানে বেসটা শুকনো হয়নি, তাই আমি পাপড়িগুলোকে এমনিই লাগাচ্ছি। আমি এখানে 6টা 12টা পাপড়ি ব্যবহার করছি, তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। একটা একটা করে পাপড়ি আমি ধৈর্য ধরে লাগিয়ে নিচ্ছি। আমার এখানে প্রথম স্তরে কিন্তু পাপড়ি লাগানোটা হয়ে গেছে। আমার পাপড়িগুলো কিন্তু অতটা শোকায়নি, সেই কারণে সেকেন্ড লেয়ারে যে আমি পাপড়িগুলো লাগাবো সেগুলো যাতে আমার প্রথম লেয়ারের পাপড়িতে সাথে না লেগে যায়, সেই কারণে আমি কিন্তু একটু ট্যালকাম পাউডার তুলির সাহায্যে লাগিয়ে নিচ্ছি ভালো করে। সেকেন্ড লেয়ারের পাপড়িগুলো আমি আস্তে আস্তে পরপর লাগিয়ে নিয়েছি। আর হাতে করে একটু মুড়ে মুড়ে পাপড়িগুলোকে একটু টেরা বেঁকা করে
টেক্সচার দিয়ে নিচ্ছি, ফুলের পাপড়ি যেরকম হয় আর কি। এবারে ছোট ছোট করে আমি আরও কতগুলো পাপড়ি তৈরি করে নিয়েছি, যেগুলো আমার বড় বড় পাপড়িগুলোর ওপরে লাগানো হবে। আর এই ছোট ছোট পাপড়িগুলো তৈরি করতে করতে আমার বড় বড় পাপড়িগুলো কিন্তু হালকা ড্রাই হয়ে গেছে, ঠিক আছে। তো সেই কারণে আমি এখানে একটু আঠার সাহায্যে এই ছোট ছোট পাপড়িগুলো লাগাবো। ঠিক ফাঁকা ফাঁকা জায়গায়, পাপড়ির যে জায়গাগুলো ফাঁকা ফাঁকা থাকবে সেই ফাঁকা ফাঁকা জায়গাগুলোতেই কিন্তু আমি ছোটো ছোটো পাপড়িগুলোকে বসাচ্ছি। এতে দেখতে আমার ফুলটা দেখতে খুব সুন্দর লাগবে। আর একটা জিনিস লক্ষ্য করবে যে পাপড়িগুলো কিন্তু বড় থেকে ছোট হিসাবে সাজানো থাকবে। তোমরাও কিন্তু সেই রকমভাবেই সাজাবে, বড় পাপড়ি থেকে ছোট পাপড়ি। আমার পাপড়িগুলো লাগানো হয়ে গেছে। এবারে মাঝের যে পুংকেশর থাকে সেই জিনিসটা আমি বানাবো। তার জন্য আমি আরেকটু ক্লে নিয়ে সেটাকে গোল করে নিচ্ছি হাতে করে। আর আমি দেখে নেব যে মাপটা ঠিক আছে কিনা, মানে আমার ফুলের মাঝে এটা ঠিকমতো বসছে কিনা। এরপরে আমি একটা কাঁচির সাহায্যে এই যে গোলটা করেছি এর ধারগুলো কিন্তু হালকা করে কেটে নেব। তোমরা দেখো আমি কিভাবে কাটছি। আমি কিন্তু পুরো কাঁচি দিয়ে কেটে দিচ্ছি না, আমি হালকা করে ওপর থেকে অল্প করে কাঁচি দিয়ে একটু জাস্ট ওপরটা কাটছি। এতে টেক্সচারটা খুব সুন্দর আসবে, তোমরা দেখো। এরপরে আমি আরেকটু ডিটেলিংয়ের জন্য একটু ছোট ছোট পাপড়ি অ্যাড করেছি। এই পাপড়িগুলোকে আমি হাতে করেই চেপে নিয়ে লাগিয়ে দিয়েছি। একটু আঠা দিয়ে আমি এটাকে ফুলের ওপরে লাগিয়ে দিয়েছি, তোমরা দেখো। এই দেখো আমার ফুলটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে শুকনো হবার পালা। তোমরা দেখতে পাচ্ছ তো এটা কতটা সুন্দর লাগছে। এই দেখো আমার ফুলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। আর এর পাতার টেক্সচারগুলোও দেখতে পাচ্ছ কতটা সুন্দর এসছে, তোমরা দেখো। এবারে কিন্তু আমার রং করার পালা। তো চলো এবারে রং করা যাক। শীতের ডালিয়া ফুলের রং কিন্তু অনেক রকমের হয়ে থাকে, কিন্তু আমার পছন্দ পার্পল কালার। তোমাদের পছন্দের কী রং চট করে কমেন্টস করে জানিয়ে দাও তো আমাকে। এরপরে একটু ডিটেলিং অ্যাড করার জন্য আমি একটু হোয়াইট দিচ্ছি। আর তার সাথে সাথে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করো নিত্য নতুন 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 ভিডিওর জন্য। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই করে লাইক এবং কমেন্টস করেও জানিও তোমাদের কেমন লাগলো। এবারে মাঝে একটু হলুদ আর খয়েরি দিলেই আমার ফুলটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। এই দেখো আমার এই সুন্দর ডালিয়া ফুলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তবে হ্যাঁ, টার্সেলটা কিন্তু আমার কেনা, ওটা কিন্তু আমি বানাইনি। আর তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কমেন্টস করে কিন্তু জানিও যে কেমন লাগলো তোমাদের। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।